বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে পেয়ারার জ্যাম বা পেয়ারার জেলি। তো যে কোনো ধরনের জেলি বা জ্যাম বাজার থেকে যখন কিনে খাই তার থেকে কিন্তু বেটার হয় বাসায় যদি এভাবে তৈরি করে নেওয়া যায়। আর এটা কিন্তু স্বাস্থ্যকরও বটে, আর অনেক সাশ্রয়ে এটা তৈরি করে নেওয়া যায়। যাদের প্রত্যেক দিনের সকালের নাস্তায় কিংবা বিকেলের নাস্তায় এ ধরনের জ্যাম বা জেলির দরকার হয়, তারা আমরা এভাবে জ্যাম হোমমেড জ্যাম তৈরি করে নিতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। আমি এখানে 1 কেজি পেয়ারা নিছি, 1 কেজি প্লাস হবে। তো জেলি তৈরির ক্ষেত্রে পেয়ারাগুলো একটু পাকা হলে ভালো হয়, তাই আমি বাজার থেকে আনার পরে 2 দিন রুম টেম্পারেচারে রেখেছিলাম, আর সেজন্য এরকম দেখতে হয়েছে। যাই হোক, পেয়ারাগুলো আমি এভাবে সামনে আর পেছনের কিছু অংশটা কেটে ফেলে দিয়ে পেয়ারার স্কিন সহই কেটে নেব ছোট ছোট টুকরা করে। আমি এভাবে করে ছোট ছোট পিসেস করে কেটে নেব। আর সবগুলো পেয়ারা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো সিদ্ধ করতে দেব। চুলায় একটা প্যান আমি চুলা অন করেছি, আর পেয়ারাগুলো দিয়ে দিলাম 2 কাপ পানি, আর ঢেকে রান্না করব পেয়ারাগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এখানে পেয়ারাগুলো ভালো করে সিদ্ধ হলেই তার যে পানিটা সেটা আমাদের লাগবে। আমি ছাঁকনা দিয়ে সেকে পানিটা সেকে নিচ্ছি। আর এ পর্যায়ে পেয়ারাগুলো আমাদের আর দরকার নাই। যাই হোক, পানি আমার নেওয়া হয়ে গেছে। আমি চুলা অন করে আবারও আমি একটা কাপ দিয়ে পানি মেপে দিলাম। আমার এখানে 2 কাপ পানি হয়েছে, আর সেম কাপে আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর অনবরত নেড়েচেড়ে জেলিটা আমি রেডি করে নেব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। একটা লেবুর পুরোটা রস আমি দিয়ে দিচ্ছি। লেবুর রস এখানে প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে জেলিটা সংরক্ষণের ক্ষেত্রে। তো এভাবে চুলার আঁচটা সহনীয় পর্যায়ে রেখে অনবরত নেড়েচেড়ে আমি জেলিটা প্রিপেয়ার করে নেব। দেখতে পাচ্ছেন কালারটা অনেক চেঞ্জ হয়ে এসছে এবং অনেক ঘন হয়ে এসছে। দেখতে কিন্তু অনেক স্বচ্ছ লাগছে। আমার জেলিটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এটা চেক করার একটা উপায় হচ্ছে, একটা বাটিতে আমি পানি নিয়েছি আর ফোঁটা ফোঁটা করে জেলি দিয়ে দেব। আর যখন দেখতে পাচ্ছি যে জেলিগুলো মিশে যাচ্ছে না, এক জায়গায় বসে আছে, তখন বুঝতে হবে জেলিটা পারফেক্ট। তো আমি চুলাটা অফ করে একটু ঠান্ডা করে নেব। আর বয়ামে ঢালার সুবিধার্থে একটা বাটিতে আগে প্রথমে ঢেলে নিচ্ছি। আর জেলিগুলো কিছুটা গরম থাকতে বয়ামে সংরক্ষণ করতে হবে। আমি কাছের একটা জারে জেলিগুলো ঢেলে নিচ্ছি। এবার এটা সম্পূর্ণ রুম টেম্পারেচারে এনে 2 ঘন্টা ফ্রিজের নর্মাল চেম্বারে রাখবো, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। আমি 2 ঘন্টা পরে ফিরলাম। তো আমার জেলি কিন্তু এখন পরিবেশনের জন্য রেডি। তো এখানে একটা কথা আমি শেয়ার করছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলছি যে এই জেলিটা কিন্তু একেবারে স্বাস্থ্যসম্মত নয়। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এতগুলো চিনি দিয়ে একটা জেলি তৈরি, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তো দর্শক, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।